রাস্তার পাশের মামাদের ভেলপুরির চাইতে আমার ভেলপুরি রেসিপিটা কোনো অংশে কম হবে না। একবার হলে বাসায় ট্রাই করে দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ভেলপুরি রেসিপি। আমার এই ভেলপুরি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। এখানে আমি ভেলপুরি রেসিপিটা ঘরোয়া মশলাতে তৈরি করে নিয়েছি। আর ভেলপুরিগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে নিয়েছি। তো এখানে আমি ভেলপুরি রেসিপিটা কিভাবে অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে নিলাম, কি কি উপকরণ ব্যবহার করলাম, দেখতে থাকো। এখানে আমি তৈরি করব ভেলপুরি রেসিপি। আমি ভেলপুরি রেসিপির জন্য এখানে 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা এখন আমি উষ্ণ গরম পানিতে সুন্দর করে মথে নেব। আমি এখানে পরিমাণ মতো গরম পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে যেই সুজিটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মথে নিচ্ছি। মাঝে মাঝে আমি হাতে কিছুটা তেল দিয়ে সুজিটা মথে নেব। এভাবে আমি মথা কমপ্লিট করে 10 মিনিটের জন্য এয়ারটাইট বক্সে আমি রেস্টে রেখে দেব। এখানে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি ভেলপুরির জন্য। তারপরে আমি এখানে একটি কাটার দিয়ে গোল গোল শেপ দিয়ে কেটে নেব ভেলপুরিগুলো। এইভাবে সবগুলো ভেলপুরি আমি কেটে নেব কাটার দিয়ে। তোমরা চাইলে এগুলো কোটার মুখ দিয়েও তৈরি করে নিতে পারো। তোমাদের কাছে যদি কাটার থাকে তাহলে তোমরা কাটার দিয়েও তৈরি করে নিতে পারো। এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি আমি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভেজে নিব ভেলপুরিগুলো। পরিমাণ মতো তেলে আমি ভেলপুরিগুলো ভাজবো। তোমরা চাইলে আরও এর চাইতে বেশি তেলেও ভাজতে পারো। এরপরে আমি এক এক করে ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি পর্যন্ত যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবে। এভাবে ফুলকো ফুলকো করে আমি ভেলপুরিগুলো এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয় আমি ততক্ষণ পর্যন্ত ভেলপুরিগুলো ভেজে নিব। এখানে আমার সব ভেলপুরিগুলো ভাজা কমপ্লিট। ভেলপুরিগুলো এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। ভেলপুরির জন্য ডাউলটা সিদ্ধ করে এখানে আমি বুটগুলো সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এরপরে আমি এখানে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে সুন্দর করে রান্না করে নিব। এখানে আমার বুটগুলো সিদ্ধ কমপ্লিট। এরপরে আমি এটা মাখিয়ে নেব। মাখানোর জন্য আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে আমি এখানে দিয়ে নিব ধনেপাতা কুচি। এরপরে আমি এখানে দিয়ে নিব আমি ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করেছিলাম, ধনিয়া, জিরা, গরম মশলা দিয়ে সেই মশলাটা দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে মাখিয়ে নেব। এরপরে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে সুন্দর এখানে আমি এক এক করে ভেলপুরিগুলো তৈরি করে নেব। এখানে আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব। আমার তেঁতুলের টকের জন্য আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম।
ভিজানোর পরে যে মাড়টা বের হয়েছে সেটা নিয়ে নিয়েছি। এরপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, বিট লবণ। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিব শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স দিয়ে আমি সুন্দর করে টকটা ঘরোয়াভাবে তৈরি করে নিব। তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু ব্যবহার করতে পারো। আমি এইভাবে টকটা তৈরি করি, এই জন্য আমি এইভাবে তৈরি। এখানে আমার ভেলপুরি রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। এই ভেলপুরি রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারো আমার রেসিপিটি ফলো করলে। আমার এই ভেলপুরি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আবার নেক্সট ডে ফিরে আসবো নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে।